আমাদের রুমে এমনি এমনি গ্যাস জ্বলছে বন্ধুরা। তো কি হয়েছে আমাদের রুমে, তো জানতে গেলে ফুল মিনি ব্লগটা দেখো। তো হ্যালো বন্ধুরা, আমি হচ্ছে মঞ্জে বুমের সাথে কাজ করি, ছোট্ট একটা মিনি ব্লগ নিয়েছিলাম। মিনি ব্লগটা দেখো আমাদের রুমে কেন এমনি এমনি গ্যাস জ্বলছে বন্ধুরা, তোমরা অবশ্যই দেখো। আমাদের আজকে রুমে এমন ব্যাপার হয়েছে, কি ব্যাপার হয়েছে, আমাদের রুমে অর্ধেক রান্না হয়েছে গ্যাসের মধ্যে, অর্ধেক রান্না হয়েছে পুরো খড়ির চোকার মধ্যে, মানে চোকার মধ্যে রান্না হয়েছে বন্ধুরা। তার জন্য বলছি মানে আজকে পুরো আমাদের গ্যাস শেষ হয়ে গেছে। তো গ্যাস শেষ হয়ে গেছে, অল্প অল্প জ্বলছিল, তো অল্প অল্প জ্বলছিল, তার মধ্যে বলছিল যে রান্না করছে সে বলছে পুরো গ্যাস শেষ। তো আমি পরে জ্বালা দেখি যে না গ্যাস চলছে, তো তার জন্য পুরো গ্যাস শেষ হয়ে গেছিল বন্ধু। আমি সেটাই বলছিলাম, আমি সেটাই চেক করছিলাম গ্যাস শেষ হয়ে কি না। যাই হোক বন্ধুরা, রান্না তো পুরো খড়িতে অর্ধেক গ্যাসে রান্না হয়েছে, অর্ধেক খড়িতে রান্না হয়েছে। তো আমি পরে দেখেছি গ্যাস আছে কিনা। তো বন্ধুরা এমনি এমনি টাকা দিয়ে গ্যাস কিনবো কেন, ফ্রিতে দিব। তো যাই ওই জন্য আমি এমনি এমনি গ্যাসটা জ্বালায় রেখে দিয়েছিলাম বন্ধুরা ঘরের ভিতরে। তো যাই হোক বন্ধুরা, তারপর আমরা কাজের সাইডে অনেকক্ষণ চলে আসি, তোমাদেরকে হয়তো অনেক কথাই বলে দিলাম, রুমের ব্যাপারে বলে দিলাম, কাজের ব্যাপারে বলতে পারিনি। তার জন্য এখন দেখতে পাচ্ছ আমরা কাজের সাইডে পৌঁছে গেছে অনেক কাজই করে নিলাম বন্ধুরা। তো সবার প্রথমে এখানে তোমরা দেখতে পাচ্ছ আমরা ভার্টিক্যাল বানলাম, তারপর এখানে এখন ভার্টিক্যাল নিয়ে যাচ্ছি বন্ধুরা। আর এই ভার্টিক্যালটা বানলাম, আমরা এখন ভার্টিক্যালটা নিয়ে যাচ্ছি কত, এখন তোমরা দেখতে পাচ্ছ প্রথমে 32-33 মনে করো 32-এর রড বানলাম, 25-এর রড বানলাম। তারপরে এখানে আমরা 16 রড বানতে চলেছি। 16 কলম মানে বুঝতে পারছো, নর্মালের মধ্যে এটাই সব থেকে নর্মাল কলম বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ। আর হার্ডের মধ্যে কালকে যেটা বলছো সেটাই হার্ড কলম, আর এটাই নর্মাল কলম বন্ধু। তোমরা দেখতে পাচ্ছ আমি যেখানে উঠেছি এত নর্মাল কলম বন্ধুরা, যেটা ভার্টিক্যাল বাঁধতে বাঁধতে একদিকে পুরো হেলে যাচ্ছে, বুঝতে পারছি। তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা হয়তো বুঝতে পারছো না, এখন ক্যামেরা অ্যাঙ্গেলে তোমরা হয়তো বুঝতে পারছো না। তো অবশ্যই তোমরা দেখো যে কি অবস্থা হয়েছে, মানে এতটা হেলে গেছে, মনে করো বিনা লোডে এতটা হেলে গেছে। আর আমি যখন উঠেছিলাম মানে প্রচণ্ড হেলে গেছিলো, আমি ভেবেছিলাম পুরো এখানে ভেঙে পড়ে যাবে। না বন্ধুরা, এখন রড ব্যাপারে, রড বলে কথা, কখনোই ভেঙে পড়বে না। যাই হোক বন্ধুরা, প্রচণ্ড হেলে গেছে, তোমরা হয়তো দেখতে পাচ্ছ। তারপর এখানে পুরো কলম তলম বাঁধা পুরো কমপ্লিট হয়ে গেছে। তো এখন কলম তলম বাঁধা হয়ে গেছে পুরো কমপ্লিট। এখন স্টেটার মানে তোমাদেরকে অবশ্যই জানাবো, স্টেটার মানে এটাকেই বলে। তো তার মধ্যে এখানে তোমরা দেখতে পাচ্ছ স্টেটার নিচে দুটো রড দেওয়া হয়েছে। এই রডটা কিসের জন্য বা স্টেটার কি কাজে লাগে, এই দুটো রড কি কাজে লাগে, তো অবশ্যই তোমরা দেখবে আমার কন্টিনিউ ভিডিওগুলো, তাহলে তোমরা জানতে পারবে স্টেটার আর রড কি ব্যাপারে, কি জন্য কাজে লাগে, স্টেটার কাকে বলে, কেন দেওয়া হচ্ছে না দেওয়া হচ্ছে। তো অবশ্যই আমার ভিডিওগুলো দেখবে, তাহলে জানতে পারবে, পুরো ভিডিওগুলো দেখবে, তো আমার জানতে পারবে বন্ধুরা কেন স্টেটার দেওয়া হচ্ছে, কি দেওয়া হচ্ছে না দেওয়া হয়েছে। তো এই স্টেটার করতে করতে প্রচণ্ড বৃষ্টি চলে আসে, প্রচণ্ড বৃষ্টি পড়ছে, এখানে কি করবে বন্ধুরা। যাক ফরমান বলে ছুটু করতে। যাই হোক বন্ধুরা, আজকের মিনি ব্লগটা এটুকু, দেখা হচ্ছে নেক্সট কোনো মিনি ব্লগ নিয়ে। টাটা বাই বাই, সবাই ভালো থাকো।